নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল ফ্রেশ হয়ে রান্না করতে চলে যাব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে। এখন আমি সব মাছগুলো এক এক করে ভেজে নেব আস্তে আস্তে। অনেকেই ভাবতে পারেন 2 পদের মাছ দিয়ে কেন রান্না করেছি। আসলে আমার ছোটো ছোটো দুটো বাবু তো, ওরা বাটা মাছ খেতে পারবে না, কোনোটাতে সবসময় অনেক কাটা থাকে। তাই ওদের জন্য আমি 3 পিস রুই মাছ নিয়েছি, আর এটা শুধু ওরাই খাবে। ওদের জন্য আবার 3 পিস মাছ আলাদা রান্না করতে যাবো। আর আমি তরকারিতে খুব বেশি ঝাল খাই না, ওরা সেটা যেটা খেতে পারবে। তাই এই মাছ 3টা ওদের জন্য আমরা নিয়ে নিলাম এই একই সবজি তরকারির মধ্যে। রান্না করতে করতে আমার বাবাটা উঠে গেছে ঘুম থেকে। তোমার ঘুম হয়েছে? ঘুম হয়েছে। আর একজন এখনো ওঠেনি। আমি দিয়ে দিলাম পুরনো গোটা জিরে আর সামান্য একটু জিরে বাটা। লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেবো আমি সবজিগুলো। বাটা মাছ এই সবজিতে রান্না করলে খুব টেস্টি হয়। আর আমি অল্প মশলা রান্না করবো। এগুলো ব্রেকফাস্ট হচ্ছে অনেক, কিন্তু এগুলো আর আমি সবজি খেতে প্রচুর ভালোবাসি, তাই বেশি করেই দিয়েছি।
আমি একটু ঢাকা দিয়ে দিলাম, সবজিটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দিব, তারপরে জাল দিয়ে নামিয়ে নেব। সব মাছগুলো দিয়ে দিলাম, আর জল দেওয়ার দরকার নেই। দেখুন কতই জল গলেছে, সবজি থেকে প্রচুর জল গড়ে। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমার মাছের ঝোল লাগবে না, একটুকুও জল দিইনি, ওই যে দেখেছেন একটু জল দিয়েছি, ওই জলে আমার পুরো রান্নাটা হয়ে গেল। আমি এবার তরকারিটা নামিয়ে নেব, আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোল রান্না হয়ে গেল, এখন শাকটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। শাক ভাজিতে একটু তেল না হলে ভালো লাগে না খেতে, তাই সব কিছুতে তেল কম হলে সমস্যা নেই, কিন্তু শাক ভাজিতে একটু তেল বেশিই লাগে, বেশি দিলে আর কি ভালো হয়। আর যদি কম দিয়ে ভাজতে পারে তাহলে তো ভালোই, আর কম তেল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তেল যে গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। অনেকে কালো জিরা দেয়, আমার ঘরে কালো জিরে নেই, তাই আমি যদি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিই। দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, কারণ আমার যেহেতু বাচ্চা আছে, ছোটো বাচ্চাও খাবে, সেই জন্য আমি বেশি ঝাল দিচ্ছি না, তাও মরিচটা শুধু কেটে দিচ্ছি। আমার বা ওর বাবা যখন খাবে তখন মরিচটা মেখে খাবে, আর ওদের জন্য মরিচটা আমি ছেড়ে দিচ্ছি না, শুধু একটু কেটে দিচ্ছি, কারণ না হলে ফুটবে চোখে মুখে। লাল করে ভেজে নিয়েছি, এখন শাকগুলো দিয়ে দেবো। আর লাল করে না ভাজলে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যেত, কিন্তু আমি একটু ভেজে নিলাম, যাহলে গন্ধটা না থাকে স্মেল আসে সুন্দর। সেটা হচ্ছে গিয়ে কলমি শাক, আর কলমি শাকের মধ্যে পেঁয়াজ রসুনকে ভাজি করে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়। যেটা চাবে তখনই সেটা পেয়ে যাবে বাজারে গেলে। আরও 2-3 পরে শাক আছে, সেটা আমি কখনো খাইনি, চিনি না, এখানেই হয় সেটা, আমাদের এখানে দেখিনি। দিয়ে দেবো একটু হলুদ, শাকে হলুদ দিতে হয় তাই, অনেকে দেয়ও না, আমার আবার ভালো লাগে না। একটু লবণ। রেডি হয়ে গেছে আমার শাক ভাজি, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই যে আজকের মেনু মাছের ঝোল আর শাক ভাজি, আর কিছু রান্না করতে পারলাম না, কারণ আমার ছেলেরা উঠে গেছে ঘুম থেকে, তাই ওরা ঘুমাচ্ছে। ওরা যখন ঘুমিয়ে থাকে তখন নিজেকে অনেক ফাঁকা ফাঁকা লাগে।